4 সংখ্যার কোড ছাড়াই ইমো লগ ইন করা সম্ভব ফোনের মধ্যে। এটাই তো মনে মনে চাইছিলেন আপনারা না, যে ইস যদি কোড ছাড়া ইমো লগ ইন করতে পারতাম ফোনের মধ্যে তাহলে সুযোগ সুবিধা একটু বেশি হইতো। ভাই, সকলের মনের আশা পূরণ করে দিল ইমো। এখন থেকে আপনি সিমটা হারাই ফেলেন অথবা আপনার মোবাইলের মধ্যে ইমোটা অ্যাক্টিভ নাই, বিদেশে চলে গেলেন, বাংলাদেশে সিমটা রাইখা কোড ছাড়াই আপনার ইমোতে আপনি লগ ইন করতে পারবেন। এরকম একটা সুযোগ ইমোতে চলে আসছে। কি সুযোগটা কাজে লাগাবেন না? আজকে ভাই অসাধারণ অস্থির একটা কাজ শিখতে পারবেন। যারা ইমো ব্যবহার করেন প্রত্যেকে ভিডিওটা দেখেন, আর অবশ্যই অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে উনিও এই সেটিংসটা ইমোতে অন করে রাখতে পারে। সিমটা হারাইলেও ফোনের মধ্যে লগ ইন করতে পারবে ওনার ইমো। তো আসেন শিখে আসি। আমি মূল ভিডিওতে চলে আসলাম। এই সেটিংসটা আপনি ইমোতে কিভাবে করে রাখবেন, আপনার সিমটা হারাই ফেলেন অথবা আপনি বিদেশে চলে গেলেন, কোড ছাড়াও যাতে আপনার ইমোটা আপনি লগ ইন করতে পারেন। সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা সেটিংস। আর এই সেটিংসটা যদি আপনি আপনার ইমোতে অন করে রাখেন, আপনার ইমোটা কিন্তু অন্য কেউ লগ ইন করতে পারবে না। দারুণ একটা নিরাপত্তা দিবে। তো সোজা ইমোতে চলে আসবেন। ইমোতে আসার সাথে সাথেই নিচে প্লাস আইকন আছে, প্লাস আইকনে চলে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করলে নতুন নতুন সেটিংসগুলো যুক্ত হয়। তো আমরা প্লাস আইকনে চলে আসবো, এখান থেকে মোর লেখা আছে, মোরে চলে আসবেন। এইখানে দেখুন সেটিংস লেখা আছে, আপনারা সেটিংসে চলে আসবেন। আমি সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার সাথে সাথেই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি লেখা আছে, তো এই অপশনটার উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এইখানে লেখা আছে পাসকি। দেখুন কিভাবে অন করবেন, কিভাবে কাজ করে, সবগুলো বিষয় আমি সহজে আপনাদেরকে শিখাবো এবং বুঝাবো যাতে সকলেই বুঝতে পারেন। তো এখানে দেখুন পাসকিতে টাচ করে দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ক্রিয়েট করার জন্য বলতেছে, মানে তৈরি করার জন্য বলতেছে। এই অপশনটা আপনারা ক্রিয়েটের উপরে টাচ করবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনার ফোনের মধ্যে যতগুলো মেল আছে এইখানে শো করবে, মানে গুগল অ্যাকাউন্ট। এমন একটা গুগল অ্যাকাউন্ট এইখানে অ্যাক্টিভ করবেন পাসকির মধ্যে, যেই গুগল অ্যাকাউন্টের মেল এবং পাসওয়ার্ড আপনার জানা আছে। ঠিক আছে, এই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার ইমোটাকে পুনরায় লগ ইন করতে পারবেন। ধরেন আমি এইখান থেকে পাসকির মধ্যে একটা মেল অ্যাড করে রেখেছি, অ্যাড করার পরে আমার এই ফোনটা হারাই গেল, আমার সিমটা হাতে নেই, ফোনটাও হাতে নেই, অথবা আমি বিদেশে চলে গেলাম, যেই নাম্বারটা দিয়ে ইমো ব্যবহার করি ওই নাম্বারের সিমটা বাংলাদেশে রেখে বিদেশে চলে গেলাম, তখন যদি এই নাম্বারটা ইমোতে দেন তাহলে কিন্তু কোড চাইবে। কোড তো বাংলাদেশে, মানে সিম রেখে গেলেন, কিভাবে পাবেন? তখন এই মেল দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। যেই ফোনটার মধ্যে আপনি ইমোটা লগ ইন করবেন সেই ফোনের মধ্যে এই মেলটা আগে আপনার লগ ইন থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এমন একটা ইমেল এইখানে অ্যাড করবেন, মানে গুগল অ্যাকাউন্ট অ্যাড করবেন, যেই গুগল অ্যাকাউন্টের মেইল এবং পাসওয়ার্ড আপনি জানেন। তো এখানে দেখুন টিকমার অপশনটার উপর ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে মা টিভি মেলটা আমি অ্যাড করে নিব, মানে এটা আমি জানি। তারপরে এখানে দেখুন কন্টিনিউ লেখা আছে, আপনারা কন্টিনিউতে চলে আসবেন। এখন এই ফোনের লক চাচ্ছে, আমি ফোনের লকটা দিয়ে দিচ্ছি। দেখুন প্যাটার্ন দিয়েছিল, তো এই যে দেখুন আমি লকটা আনলক করে দিলাম। সব কিছু কমপ্লিট হয়েছে, সাকসেসফুল, পাসকি সাকসেসফুল। ঠিক আছে, এখন অন্য ডিভাইসে কিভাবে লগ ইন নেবেন এটা আপনাদেরকে খুব সহজে দেখাই দিচ্ছি। আপনাদেরকে আরও সহজে বোঝানোর জন্য অন্য একটা মোবাইল হাতে নিলাম, যেই নাম্বারের ইমোতে আমি পাসকি অ্যাড করে রেখেছি সেই নাম্বারটা এখানে দিব। এখন দেখব যে পাসকিটা কাজ করে কিনা, কিভাবে কাজ করে। আমি টিকমারে ট্যাপ দিব, ওকেতে চলে আসব। এই যে দেখেন, মানে লগ ইন উইথ পাসকি, মানে পাসকি দিয়ে আমরা লগ ইন নিতে পারবো। যেই নাম্বারটা আমি এখানে দিলাম, ধরুন এই নাম্বারটা আমি হারাই ফেলছি, অথবা এখন আমি মালয়েশিয়াতে আছি, বাংলাদেশে নাই, ঠিক এরকমভাবে কিন্তু পাসকি দিয়ে আমি লগ ইন করতে পারবো। পাসকিতে টাচ করব, ওই মেলটা অ্যাড করেছিলাম মা টিভির মেল, মা টিভির মেলটা যদি আমার এই ফোনে থাকতো, টাচ করার সাথে সাথেই মেলটা ভেরিফাই হয়ে যেত। তারপর ওই যে প্যাটার্ন দিয়েছিলাম, প্যাটার্ন দিয়ে দিতাম, আর এই ফোনের লকটা দিয়ে দিতাম স্ক্রিন লক, সাথে সাথে লগ ইন হয়ে যাবে। মানে স্ক্রিন লক দিয়ে লগ ইন করতে পারবেন যদি মেলটাই ফোনের মধ্যে অ্যাক্টিভ থাকে। আশা করি সহজেই বুঝতে পেরেছেন পাসকি কীভাবে কাজ করে এবং উপকারটা কী। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।